আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ আলাইহিম্মা ওয়াল মাহদিন ওয়া সাল্লিম তাসলিমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছেন আপনাদের অশেষ ধন্যবাদ। এবং আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা শেষ সময়ের আলামত সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে সুন্নি হাদিস সমূহে কি বলা হয়েছে, এবং সে হাদিসগুলো আমরা আলোচনা করব। এবং বর্তমান যুগে এই পৃথিবীর প্রতিটা প্রান্তে ঘটে যাওয়া ঘটনাগুলোর সাথে আমরা মেলাবো এবং সাদৃশ্যগুলো খুঁজে বের করব, এবং সত্যি সেই বর্ণনা অনুযায়ী বর্তমান সময়ে আমরা কি সেগুলো দেখতে পাচ্ছি কি না। তো যার চোখ আছে সে দেখবে, যার কান আছে সে শুনবে, এবং যার বিবেক বুদ্ধি রয়েছে সে বোঝার চেষ্টা করবে। তো আমার সামনে আমার স্ক্রিনে হাদিসগুলো রয়েছে, সে হাদিসগুলো আমি পড়ব এবং সেগুলোকে বোঝার চেষ্টা করব, এবং আপনারা আমার সাথে থাকবেন। চলুন দেখি হাদিসে কি বলা হয়েছে যে শেষ সময়ের আলামত সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে। আজকে আমরা শুধুমাত্র সুন্নি হাদিস থেকেই কথা বলবো। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা শিয়া হাদিস থেকে কথা বলবো। তো আজকে যে প্রথম যে হাদিসটি আমরা নিয়ে কথা বলবো সেটি হলো রোগ ব্যাধি সম্পর্কে। সেই রোগ ব্যাধি সম্পর্কে একটি হাদিস রয়েছে। সে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত। তার বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে ফিরে বললেন, হে মুজাহিরিনগণ, ৫টি বিষয় রয়েছে যার মাধ্যমে তোমাদের পরীক্ষা করা হবে, এবং আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যেন তোমরা সেগুলো না দেখে যাও। কোনো জাতির মধ্যে যখন অশ্লীলতা প্রকাশ্যভাবে ছড়িয়ে পড়ে, তখন তাদের মধ্যে এমন মহামারী এবং রোগব্যাধি ছড়িয়ে পড়ে যা তাদের পূর্বপুরুষদের মধ্যে ছিল না। তার মানে কোনো জাতির ভিতর মধ্যে যদি কোনো অশ্লীলতা, ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, প্রকাশ ঘটে, তাহলে সেই জাতির মধ্যে মহামারী এবং রোগব্যাধি ছড়িয়ে পড়ে যা পূর্বের কোনো জাতির ভিতরে লক্ষ্য করা যায়নি। তারা যখন মাপে ও ওজনে কম দেয়, তখন তারা দুর্ভিক্ষ এবং কঠোর পরিশ্রম এবং শাসকদের যারা জুলুমের শিকার হয়। তো তারা যখন তাদের সম্পদের জাকাত দেওয়া বন্ধ করে দেয়, তখন আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায়। সেখানে বলা হয়েছে যদি পৃথিবীতে পশু পাখি না থাকতো তাহলে কখনোই বৃষ্টি হতো না। তারা যখন আল্লাহ তার রাসূলের অঙ্গীকার ভঙ্গ করে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের সাথে যে কভেনেন্ট রয়েছে, এই কভেনেন্ট যদি মানবজাতি ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের উপর তাদের শত্রুদের ক্ষমতাশীল করে দেন, এবং তারা তাদের হাতে কিছু সম্পদ কেড়ে নেয়। এটা স্পষ্ট, এবং আমরা দেখতে পাই ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতির ইসরায়েলদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কভেনেন্ট ছিল, একটি অঙ্গীকার ছিল। কিন্তু তারা ভঙ্গ করে এবং নবী রাসূলদের হত্যা করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অঙ্গীকার ভঙ্গ করে। এই কারণে তাদের উপর শাস্তি নাজিল হয়। এবং আমরা সূরা ফাতিহায়ও দেখতে পাই পথভ্রষ্ট জাতি এবং যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি, ইহুদি এবং খ্রিস্টান জাতি। তো যারা আল্লাহ এবং রাসূলের সাথে অঙ্গীকার ভঙ্গ করে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আ শাস্তি নাজিল হয়, এবং তাদের হাতে যে সম্পদ, তাদের হাতে যে ক্ষমতা, সে ক্ষমতা কেড়ে নেয়। তাদের ভূমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেড়ে নেন। তাদের দারিদ্রতার মধ্যে ফেলেন। সেখানে যুদ্ধ চলে। মানুষ অভাব-অনটন দারিদ্র্যের মধ্যে থাকে। তো আর যতক্ষণ পর্যন্ত তাদের নেতৃবৃন্দ আল্লাহর কিতাব অনুযায়ী শাসন করবে না এবং আল্লাহর নাজিলকৃত বিধানের মাধ্যমে কল্যাণ খুঁজবে না, ততক্ষণ আল্লাহ তাদের নিজেদের মধ্যে পারস্পরিক যুদ্ধ অব্যাহত রাখবেন। সুনান ইবনে মাজাহ ৪০১৯ নম্বর হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থার মাধ্যমে যদি তারা না চলে, সেই বিধান অনুযায়ী যদি তারা
আল্লাহর শাসন ব্যবস্থা নিজেদের মধ্যে প্রতিষ্ঠা না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? পারস্পরিক যুদ্ধ লাগিয়ে দেন। যেভাবে আমরা ইসলামের মধ্যেই এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ তারা লিপ্ত। তারা মুসলমান। দলে উপদলের মধ্যে যুদ্ধ লেগে আছে। কারণ আমরা জানি ইসলামের মধ্যে ৭৩ দল এবং প্রত্যেক দল এক দলের সাথে তারা মোটামুটি একটা যুদ্ধের মতোই তারা নিজেদেরকে শত্রু ভাবে এবং এক জাতি আরেক জাতির সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে। যেমন মুসলিমদের সাথে খ্রিস্টান এবং ইহুদিরা যুদ্ধে লিপ্ত হয়ে রয়েছে। তাহলে এই হাদিসটি সুনান ইবনে মাজাতে মূলত রোগ-ব্যাধি সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা আজকের এই পৃথিবীতে যে প্রকাশ্যে ঘটনাগুলো ঘটছে তার সাথে হুবহু মিলে যাচ্ছে এবং সাদৃশ্য রয়েছে। তো প্রাকৃতিক দুর্যোগ সেটা আমাদের পৃথিবীর প্রতিটা প্রান্তের একটি নিত্যদিনের ঘটনা। আমরা যদি টিভি চ্যানেল বা মিডিয়াতে আমরা খবরগুলো দেখি যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দুর্যোগকে তছনছ করে দিচ্ছে। সেখানে বন্যা, টর্নেডো, ঘূর্ণিঝড়, হুম? বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষ অসহায় হয়ে রয়েছে এবং তো এই প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ বলেছেন যে কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না জ্ঞান তুলে নেওয়া হবে এবং অধিক হারে ভূমিকম্প দেখা দিবে। এই হাদিসটি রয়েছে ফাতহুল বারী এবং হাদিস আ ৯৯৯ নম্বর আ হাদিসে। যে এখানে ভূমিকম্প আজকে পৃথিবীতে আমরা বাংলাদেশেও আমরা যদি লক্ষ্য করি সেখানে ভূমিকম্প লক্ষ্য করা গিয়েছে এবং বাংলাদেশের আশেপাশে এবং মিডল ইস্টের বিভিন্ন দেশে ভূমিকম্প হচ্ছে, সেখানে অনেক হতাহত এবং জনসম্পদের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং শুধুমাত্র এশিয়াতে না, পুরা পৃথিবীতে এটা প্রত্যেক দিনই কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো দেশে প্রচুর পরিমাণে ভূমিকম্প হচ্ছে, যা আগের কখনো এরকম ভূমিকম্প দেখা যায়নি। এমন মাত্রায় ভূমিকম্প হচ্ছে যেটা খুবই অস্বাভাবিক। তো সালামা ইবনে নুফাইল থেকে বর্ণিত, সেখানে আরেকটা হাদিস রয়েছে যে হাদিসে বলছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা ছিলাম। তো তখন এক ব্যক্তি আসলেন এবং ওই ব্যক্তিটি বললেন, "হে আল্লাহর রাসূল, আপনাকে কি জান্নাত থেকে কখনো খাবার দেওয়া হয়েছিল?" নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, "হ্যাঁ।" লোকটি বলল, "আপনার কিসে করে খাবার দেওয়া হয়েছিল?" নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, "একটি রান্নার পাত্রে।" লোকটি জিজ্ঞেস করলো, "তাতে কি কিছু অবশিষ্ট ছিল?" তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "হ্যাঁ।" তো লোকটি বলল, "সেটি সেটির কি হলো?" তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "সেটি উপরে তুলে নেওয়া হয়েছে। তো আমার কাছে ওহী এসেছে যে শীঘ্রই আমাকে দাফন করা হবে। আমি তোমাদের মাঝে বেশিদিন থাকব না। এবং তোমরাও আমার পরে অল্প সময়ই থাকবে। বরং তোমরা ততদিন থাকবে যতক্ষণ না বলবে তিনি ইন্তেকাল করেছেন। এমন কিছু দল আসবে যারা একে অপরের ধ্বংস করবে এবং কিয়ামতের ঠিক আগে ব্যাপক আ মৃত্যু এবং বছরের পর বছর ধরে ভূমিকম্প হবে।" তো এখানেও আমরা যে হাদিসে যে বর্ণনা অনুযায়ী, সে বর্ণনা অনুযায়ী আমরা আ দেখতে পাচ্ছি যে ধ্বংসলীলা, যুদ্ধ, ঠিক আছে? ব্যাপক মৃত্যু, রক্তাক্তী, ঠিক আছে? ভূমিকম্প, এগুলো কিন্তু বর্তমান সময়ের পৃথিবীর বিভিন্ন প্রান্তের ঘটনার সাথে হুবহু মিলে যাচ্ছে। যে হাদিসে এই হাদিসটি রয়েছে সুনানে আহমদ ১৬,৯৬৪ নম্বর হাদিস। তো এই হাদিসগুলো থেকে আসলেও বর্তমান পৃথিবীর ঘটনা আর বাস্তবতার সাথে খুবই সাদৃশ্য রয়েছে। আপনারা যদি নিজেরাও এটি ভাবেন, বিবেচনা করেন, তাহলে অবশ্যই আপনারা এই সাদৃশ্যগুলো খুঁজে পাবেন। তো শেষ সময়ের যে যুদ্ধ, রক্তপাত এবং ফিতনার যে হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বর্ণিত হয়েছিলেন, সেখানে হুযায়ফা ইবনুল ইয়ামান থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, "সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা তোমাদের নেতাকে হত্যা করবে, একে অপরের দিকে তরবারি চালাবে এবং তোমাদের সম্পদ নিকৃষ্ট ব্যক্তিদের হাতে চলে যাবে।" এই হাদিসটি রয়েছে সুনানে তিরমিজি ২,১৭০ নম্বর হাদিস। তার মানে এখানে একটি স্পষ্ট আমরা একটা বার্তা পাচ্ছি যে এমন একজন নেতা থাকবে যে নেতাকে হত্যা করা হবে। এবং এই নেতাটি আসলে সাধারণ কোনো নেতা, কোনো রাজনৈতিক বা আ মানব মনোনীত কোনো
ভোটের মাধ্যমে কোনো নেতার কথা আসলে এখানে বলা হয়েছে। এটা অবশ্যই আল্লাহ কর্তৃক কোনো মনোনীত নেতার কথা বলা হয়েছে এবং একে অপরের দিকে তরবারি চালাবে। তার মানে নিজেদের ভিতরে আ হত্যাযজ্ঞ চলবে এবং তোমাদের সম্পদ যে তোমাদের সম্পদ রয়েছে সেটা নিকৃষ্ট ব্যক্তিদের হাতে চলে যাবে। তো এটি একটি স্পষ্টভাবে এখানে আ বর্ণনা পাওয়া যায় এবং আবু মুসা থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের কাছাকাছি সময় এমন কিছু দিন আসবে যখন জ্ঞান তুলে নেওয়া হবে এবং চারদিকে অজ্ঞতা ছড়িয়ে পড়বে আর তখন আল হাজর বেড়ে যাবে। তারা জিজ্ঞেস করলো, আল হাজর কি? তিনি বললেন, হত্যাযজ্ঞ। সহিহ বুখারী ভলিউম ৯ অধ্যায় ৮৮ হাদিস নাম্বার হলো ১৮৫ নাম্বার। তো এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস যে এখানে জ্ঞান তুলে নেওয়া হবে এবং চারদিকে অজ্ঞতা ছড়িয়ে পড়বে এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহলে বায়তের পরিবারের বিভিন্ন হাদিস থেকে জানতে পারি যে জ্ঞান এমন একটি হাতিয়ার, তলোয়ার এবং শেষ সময় ইমাম মাহদী আলাইহিস সালামের তলোয়ার হবে জ্ঞান। আমরা জানি যে পূর্বে আরবরা জাহিলিয়াতের যুগে বাস করত। তারা এতটাই অজ্ঞ ছিল, তারা কিছুই করতে পারত না। তারা মূর্খ জাতি ছিল। তো জ্ঞান না থাকলে যা হয় আরকি। তাহলে জ্ঞান যদি তুলে নেওয়া হয় সেখানে আসলে অজ্ঞতাই থাকবে। তো বর্তমান পৃথিবীতে আসলে আমরা যেসব জ্ঞান চর্চা করি এগুলো এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক বা নবী রাসূলদের প্রদত্ত যে শিক্ষা ব্যবস্থা, জ্ঞান তারা আমাদের জন্য দিয়ে গেছিলেন সেগুলো আসলে চর্চা হয় না। বরঞ্চ এমন জ্ঞান চর্চা হয় যেগুলোর মাধ্যমে আমরা পৃথিবীতে হানাহানি, রক্তারক্তি, খুনাখুনি এগুলো নিয়ে পড়ে আছি। এই জ্ঞান দিয়ে মানুষ মানুষকে হত্যা করছে। তারা মানবতার বিরুদ্ধে চলে যাচ্ছে, প্রকৃতির বিরুদ্ধে চলে যাচ্ছে। আসলে জ্ঞান নেই। বরঞ্চ আরো অজ্ঞতা বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীতে অজ্ঞতার অন্ধকারে ছেয়ে যাচ্ছে এবং সেখানে হত্যাযজ্ঞ তো এটা দৈনন্দিনের ঘটনা পৃথিবীতে। এটা বিভিন্ন প্রান্তে যেগুলো ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের সাথে সংগঠিত পশ্চিমা দেশগুলোর এবং সেগুলো তো যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে হচ্ছে। তাছাড়াও আমাদের সমাজে, আমাদের পাড়া মহল্লায় এটা নিত্যদিনের ঘটনা। মানুষকে ধরে, ধরে যেখানে সেখানে মারছে বিনা কারণে, বিনা অপরাধে। সেখানে মানুষের প্রতিবাদ করার মতো কেউ নেই। এগুলো আসলে নিত্যদিনের ঘটনা। পৃথিবীতে এগুলো ঘটে যাচ্ছে। রাস্তাঘাটে মানুষকে হত্যা করছে। নিজেদের পারিবারিক হ সম্পদের কারণে, তুচ্ছ কারণে, শত্রুতার কারণে যেকোনো কারণে মানুষ এখন এটা হাতের একটি ময়লা হয়ে গেছে যুদ্ধ, আ আ খুন-খারাপি। তো এগুলো আসলে আমাদের সমাজ ব্যবস্থা, সমাজের মধ্যে এগুলো দেখতে পাই। প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যে এই জিনিসগুলো ঘটছে। তো সেই সাথে, সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ সময়ের সময় যে দ্রুত অতিবাহিত হয়ে যাবে এবং নেক আমল কমে যাবে এই সম্পর্কে একটি হাদিস রয়েছে। হাদিসটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা থেকে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, সময় দ্রুত অতিবাহিত হবে। নেক আমল কমে যাবে। মানুষের হৃদয়ে কৃপণতা ঢেলে দেওয়া হবে। ফিতনা প্রকাশ পাবে এবং হারজ বেড়ে যাবে। তারা বলল, হে আল্লাহর রাসূল, আল হারজ কি? তিনি বললেন, হত্যা, হত্যা। সহিহ বুখারী ভলিউম ৯ অধ্যায় ৮৮ হাদিস ১৮৩। তো এই যে আমরা এটা কিন্তু আসলেও সত্য ঘটনা যে সময় অতি দ্রুত চলে যাচ্ছে। বছর চলে যাচ্ছে। আমরা টের পাচ্ছি না। এই মনে হলো যে এ গত বছর। সময় মাস যে কত দ্রুত চলে যাচ্ছে, সময় যে কত দ্রুত চলে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন শেষ সময়ে যে সময় অতি দ্রুত চলে যাবে এবং নেক আমল কমে যাবে। এটা একটি গুরুত্বপূর্ণ। আসলেও আমরা অধিকাংশই অধিকাংশ মানুষ আসলেও আমাদের ভিতরে কোনো মানবতা নেই, আমাদের কোনো ভালো কাজ নেই, পরোপকারিতা নেই। ঠিক আছে? আমরা মানবতার সেবায় নিজেদেরকে মোট কথা আমরা ভাবি যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো দিলেই আসলেও নেক আমল। আসলে এগুলো নেক আমলের মধ্যে পড়ে। কিন্তু এগুলো আসলেও শুধুমাত্র এগুলো নেক আমল না। অনেক নেক আমল আছে যেগুলা আমরা এগুলাকে পরিহার করি। তো এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা দিয়েছেন যে নেক আমল কমে যাবে। তার মানে আমরা যে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, সালাত কায়েম করতেছি এবং অন্যান্য কাজ করতেছি। আসলেও এগুলো যদি আমাদের জন্য কল্যাণই বয়ে আনতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নেক আমল কমে যাবে এই কথাটি আসলেও তিনি উল্লেখ করতেন না। তার মানে আসলেও শেষ সময়ে নেক আমল কমে যাবে এটাই
সত্য বাস্তবতা এবং এটা আমরা দেখতে পাই। কারণ আমাদের সমাজে আমরা দেখতে পাই আ সুশোভিত মসজিদ, সেখানে কোনো হেদায়েতপ্রাপ্ত মানুষ নাই। শুধু সুশোভিত করে রাখছে এবং আমরা একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা বর্ণনা পাই যে শেষ সময়ে আ কোরআনের অক্ষর ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবে না এবং মসজিদগুলো সুশোভিত থাকবে। সেখানে হেদায়েত থাকবে না। তো আসলে নেকামলও উঠিয়ে নেওয়া হবে এবং নেক বান্দা বান্দাগণ কম থাকবে এবং কৃপণতা এবং ফিতনা প্রকাশ পাবে এবং কৃপণতা আসলে এটা দিন, দিন মানুষের একটি অভ্যাস হয়ে গেছে। তারা কৃপণ, তারা মানুষকে পরোপকার করে মানুষকে সাহায্য করতে চায় না। শুধু নিজেদের স্বার্থের জন্য তারা চিন্তা করে। ঠিক আছে? এবং ফিতনা তো এটি তো একটি জঘন্য ঘটনা পুরা পৃথিবীতে। ঠিক আছে? ফিতনা ছড়াচ্ছে আলেম আলেমে, হুম, এই দল সেই দলের ভিতরে রাজনৈতিক ফিতনা, ধর্মীয় ফিতনা, তারপরে আ পীরদের ফিতনা। ফিতনা এমন একটি ঘটনা, সেই ঘটনার মধ্যেই আমরা ডুবে আছি। এই ফিতনার কারণে আজকে আমরা বিভক্ত। আমরা ঐক্যবদ্ধ নই। ফিতনার কারণে আমরা নিজেরা শত্রু পরিণত হয়েছি এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে অঙ্গীকার ভঙ্গ করেছি। আমরা ফিতনার কারণে আজকে আল্লাহ এবং তার রাসূলের সঠিক ইসলাম থেকে আমরা নিজেদেরকে যতটুক দূরে সম্ভব আমরা নিজেদেরকে দূরে রেখেছি। তো এখানে হত্যার বর্ণনা পাওয়া যায়। তো আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না সময় দ্রুত সংকুচিত হবে। তার মানে সময়কে সংকুচিত করা হবে, গুটিয়ে নেওয়া হবে, ছোট করা হবে এবং একটি বছর হবে ১ মাসের মতো। ১ মাস হবে ১ সপ্তাহের মতো। ১ সপ্তাহ হবে ১ দিনের মতো। ১ দিন হবে ১ ঘন্টার মতো এবং ১ ঘন্টা হবে আগুনের স্ফুলিঙ্গ জ্বলে ওঠার মতো। কত বড় একটি একটি শেষ কিয়ামতের আলামতের একটি বর্ণনা। যে এই যে একটি হাদীসটি যে কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ দ্রুত সময় সংকুচিত হয়। যে ১ বছর মনে হবে ১ মাসের মতো। আসলে তাই। মনে হচ্ছে যে সেদিন বছর চলে গেল। ১ মাস হবে ১ সপ্তাহের মতো। ১ সপ্তাহ হবে ১ দিনের মতো। ১ দিন হবে ১ ঘন্টার মতো। ১ ঘন্টা হবে আগুনে স্ফুলিঙ্গ জ্বলে ওঠার মতো। আসলেই একটু লক্ষ্য করে দেখুন যে আসলে সময় কত দ্রুত চলে যাচ্ছে। হাদীসটি একবারে বাস্তব উদাহরণ যে সময় কতটা দ্রুত চলে যাচ্ছে এবং এই হাদীসটি রয়েছে সুনানে তিরমিজি ২৩৩২ নম্বর হাদিস। তো এই ঘটনাগুলোর মধ্যে যে আরবদের ফিতনা, এই আরবদের ফিতনা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিসে বলতেছে, এমন একটি সময় আসবে যখন ভিনদেশীদের হাতে আরবরা বন্দী বা মৃত ছাড়া আর কিছু অবশিষ্ট থাকবে না। তার মানে ভিনদেশী যারা তাদের হাতে আরবরা বন্দী হবে এবং মারা যাবে। যারা বলেন, যারা একজন ব্যক্তি তিনি বলেন, মুশরিকরা কি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে? তিনি প্রশ্ন করছেন। যারা মুশরিক তারা কি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে? তিনি আব্দুল্লাহ বিন আমর বললেন, তুমি কোন গোত্রের? তিনি বললেন, বনু আমির বিন সা থেকে। তখন তিনি বললেন, কিয়ামত আসবে না যতক্ষণ না বনু আমির গোত্রের নারীরা জুল খালাসার মানে একটি মূর্তির চারপাশে তোয়াফ করবে। এই বিষয়টি যখন অমর বিন খাত্তাবকে বলা হলো, তিনি বললেন, আব্দুল্লাহ বিন আমর যা বলেছেন তা ভালোই জানেন। জুমার দিন খুতবায় অমর বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের একটি দল সর্বদা হকের উপর অটল থাকবে এবং বিজয় থাকবে যতক্ষণ না আল্লাহর নির্দেশ কিয়ামত আসে। তার মানে আরবদের ভিতরে এবং যারা আরবে বসবাস করে, আরব জাতির উপরে খুবই নির্যাতন এবং হত্যা করা হবে। তাদেরকে বন্দী করা হবে এবং আসলেও তাদের ফিতনার কারণে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সাথে শত্রুতা পোষণের কারণে এবং আহলু আহলুল বায়াতকে প্রত্যাখ্যান এবং আল্লাহ কর্তৃক মনোনীত ইমামদেরকে প্রত্যাখ্যানের মাধ্যমে তাদের নিজস্ব আইন প্রণয়নের মাধ্যমে তারা যে জীবন ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছেন,
তা আল্লাহ সুবহানাহু তাআলার যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের সাথে তারা সম্পূর্ণ বিপরীতপন্থী অবস্থান নিয়েছে। এই কারণে আরব বিশ্বে তাদের ক্ষমতা, তাদের অবস্থার এমন অবনতি ঘটবে, যার মাধ্যমে তারা মুশরিকদের দ্বারা, যেমন উদাহরণস্বরূপ ইহুদি, খ্রিস্টান, তাদের হাতে তারা মৃত্যুবরণ করবে, নির্যাতিত হবে, আরব জাতিকে ধ্বংস করা হবে। এবং এটি নিত্য দিনের একটি ঘটনা ঘটতেছে। প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে দেখেন যে ইসরায়েল এবং আমেরিকা মিলে কিভাবে ইসলামের প্রায় অনেক দেশকে এবং আরবদেরকে হত্যা করছে, ধ্বংস করা হচ্ছে। আরেকটি বিশেষ লক্ষণীয় ভবিষ্যৎবাণী হলো নৈতিক অবক্ষয়। শেষ যুগে যে নৈতিক অবক্ষয় ঘটবে, এটা আর বলার ভাষা রাখে না। এটা আমরা যদি নিজেদেরকে নিজেরাই জাজ করি এবং আমাদের আশেপাশের মানুষের বর্তমান যে পরিবেশ, পরিস্থিতি, সেখানে আমরা দেখি আসলে নৈতিক অবক্ষয় একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আমরা পরিলক্ষিত করি। এবং নৈতিক অবক্ষয়ের মাধ্যমেই আজ আমরা এমন অন্ধকারে পতিত হয়েছি, যা বলার ভাষা রাখে না। তো আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে পরস্পর অহংকার করবে। কার মসজিদ কত সুন্দর। তো এখানে আসলে তাই ঘটনা যে আসলে শেষ যুগে যে মসজিদগুলো সুশোভিত করে, পাশাপাশি মসজিদ, এক পাড়ার এক স একই সমাজ, সেখানে ২-৩ টা মসজিদ। এক মসজিদে ভাল লাগে না, আরেক মসজিদে তারা নামাজ পড়তেছেন। তাদের ভিতরে আবার বিভিন্ন আকীদা, ফেরকা। ওই মসজিদে ভালো লাগে না, ওই মসজিদে নামাজ পড়বো। ওই মসজিদ ভাল লাগে না, আরেক মসজিদে যাব। তো আবার মসজিদ, এই সুশোভিত মসজিদ নিয়ে অহংকার করে, আবার নিজেদের ভিতর মারামারি করে, দলাদলি করে, এমনকি খুনাখুনি হয়ে যায়। মসজিদের ভিতরে তারা জুতা ছোড়াছুড়ি করে। তারা রাজনীতিক, মানবসৃষ্ট রাজনীতিক বিষয় নিয়ে তারা কথা বলে। তারা অধর্ম চর্চা করে এবং তারা সৌন্দর্যের মোহে তারা অহংকার বোধ করে। তো আসলে এগুলো একটু সত্য ঘটনা। এই জিনিসগুলো আমরা আসলেও দেখতে পাই। এই হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদ ৪৪৯ নম্বর হাদিস। তা আবু হুরায়রা থেকে বর্ণিত আরেকটি হাদিস রয়েছে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না অশ্লীলতা এবং কৃপণতা প্রবল হবে। আমানতদারদের মিথ্যাবাদী বলা হবে এবং বিশ্বাসঘাতককে বিশ্বাস করা হবে এবং সম্মানিত ব্যক্তিরা পাহাড়ি ছাগলের সদৃশ ধ্বংস হবে এবং তুচ্ছ ব্যক্তিরা আন্ডার লিস্ট উপরে উঠে আসবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? তো তিনি বললেন, সম্মানিত ব্যক্তিরা হলেন সেই সব লোক যারা সমাজে মর্যাদাশীল, এবং তুচ্ছ ব্যক্তিরা হলেন তারা যারা মানুষের পায়ের নিচে থাকে এবং কেউ তাদের চেনে না। সহিহ ইবনে হিব্বান, হাদিস হলো ৬৮৪৪। আসলে এটাই ঘটনা, সত্য ঘটনা। আজকে অশ্লীলতা এবং কৃপণতা অধিক হারে বেড়ে গেছে এবং যারা সম্মানিত তাদেরকে আসলে অপমানিত করা হয়, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয় এবং যারা অযোগ্য ব্যক্তি তাদেরকে আজকে আমরা নিজেদের নেতা বানিয়ে রাখছি। তাদেরকে আমরা ক্ষমতার আসনে বসিয়েছি। তাদেরকে আমরা ইমামতের জায়গায় স্থান দিয়েছি। তাদেরকে আমরা বিচার করার ক্ষমতা দিয়েছি। তো আবু হুরায়রা থেকে আরেকটি বর্ণনা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত পূর্ববর্তী জাতিগুলো রোগে আক্রান্ত হবে। তারা জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, পূর্ববর্তী উম্মতের রোগ কি ছিল? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অত্যাধিক আমোদ-প্রমোদ, অকৃতজ্ঞতা, অনৈক্য, দুনিয়াবী লাভের প্রতিযোগিতা, ঘৃণা এবং লোভ, যতক্ষণ না তার সীমা লঙ্ঘন এবং রক্তপাতের রূপ নেয়। হাদিসে রয়েছে আল মুজামুল আওসাত ৯২৪৯ নম্বর হাদিস। এই হাদিসটি আসলেও বলার কোনো কিছু নেই। এটা স্পষ্টভাবে সেখানে আমরা আমাদের জীবন দশায় এই বাস্তব পরিবেশে আমাদের সমাজের মানুষদের দৈনন্দিন জীবনের একটি
চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো আসলে এই হাদিসের মাধ্যমে আমরা মিল খুঁজে পাই। আবি আল গিফারি থেকে আরেকটি বর্ণনা রয়েছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "৬টি লক্ষণের আগে নেক আমল করতে ত্বরান্বিত হও। মূর্খদের নেতৃত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাচুর্য, বিচারে ঘুষ লেনদেন, রক্তপাতকে তুচ্ছ জ্ঞান করা, আত্মীয়তার বন্ধন ছিন্ন করা এবং এমন এক প্রজন্মের আবির্ভাব যারা কোরআনকে বাদ্যযন্ত্রের মতো ব্যবহার করবে। তারা এমন কাউকে ইমাম বানাবে যে তাদের গান গেয়ে শোনাবে, যদিও সে দ্বীনি জ্ঞানের তাদের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরে।" এটি রয়েছে আল মুজামুল কবির ৬০ নম্বর হাদিস। তো এখানে আসলেও যে শেষ সময়ের যে আলেমদের কথা বলা হয়েছে এখানে সুস্পষ্ট যারা সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে। ঠিক আছে? কিন্তু আসলেও তারা দ্বীনি জ্ঞানে সর্বনিম্ন স্তরে তারা আসলেও সেই জ্ঞান সম্পর্কে কিছুই জানে না। শুধুমাত্র কোরআন মুখস্থ করে সেটা কুহুসুরে তারা তেলাওয়াত করে মানুষকে শোনায়। এবং এই যে ঘটনা যে সেখানে মূর্খদের নেতৃত্ব, সেখানে আইন শৃঙ্খলাদের প্রচুর সম্পদ, এটা আমরা আসলেও দেখতে পাই। বিচার ব্যবস্থায় ঘুষ লেনদেন, ঠিক আছে? আত্মীয়তার বন্ধন ছিন্ন। আমরা এটা প্রত্যেকটা পরিবারের নিজেদের আত্মীয়স্বজনের মধ্যে কোনো সুসম্পর্ক নেই। তারা বিচ্ছিন্ন। তো শেষ সময়ের ভ্রান্ত আলেমগণ সম্পর্কে, অকর্মা আলেমগণ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে মানুষের উপর এমন সময় আসবে যখন ইসলামের শুধু নাম অবশিষ্ট থাকবে এবং কোরআনের শুধু অক্ষরগুলো থাকবে। তাদের মসজিদগুলো ধারাবাহিকভাবে চমৎকারভাবে সজ্জিত থাকবে কিন্তু হেদায়েত শূন্য থাকবে। তাদের আলেমগণ হবে আকাশের নিচে নিকৃষ্টতম সৃষ্টি। তাদের থেকে ফিতনা সৃষ্টি হবে এবং তাদের দিকেই ফিরে যাবে। যেটা উল্লেখ আছে মিশকাতুল মাসাবিহ ভলিউম ১ পৃষ্ঠা ৯১ হাদিস ২৭৬ নম্বর। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শেষ যুগের আলেমরা তারা সৃষ্টিতে আকাশের নিচে এবং জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট। কারণ কি? কারণ তাদের মাধ্যমেই এই মুসলিম উম্মার বিভক্তি এবং মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, তাদেরকে বিপথগামী করবে। এবং তারা এমনভাবে কথা বলবে যেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তরাধিকার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্তৃত্বের অধিকারী এবং তারা নিজেদেরকে ক্ষমতার আসনে বসাতে চায়। যদিও তাদের এই কর্তৃত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা কোনো নবী রাসূল কর্তৃক দিয়ে যাওয়া হয়নি। তারা আসলে মানুষকে মসজিদগুলো সুশোভিত করে এবং সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আকৃষ্ট করতে চায় এবং মানুষদেরকে তাদের দলে ঢুকিয়ে তাদের ব্রেন ওয়াশ করে ও কোরআনের ভুল ব্যাখ্যার মাধ্যমে মানুষকে বিপথে চালিত করতে পারে। তারা জঙ্গিতে পরিণত করতে পারে। বিভিন্ন হিংসা বিদ্বেষ তাদের ভিতরে ঢুকিয়ে তারা হত্যাযজ্ঞ এমনকি মানবতা বিরোধী কাজ ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে। এটাই এই শেষ যুগের আলেমরা করছেন এবং তারা ধর্মকে অপব্যবহার করে ধর্মের নামে রাজনৈতিক দল তৈরি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্বের আইডিওলজিকে ব্যবহার করে তারা মানুষকে সুপ্রিমেসি অফ পিপল যেখানে গণতন্ত্রে সেই গণতন্ত্রের ইবলিশতন্ত্রের মধ্যে তারা মানুষকে পতিত করছে। তো এই হাদিসগুলো থেকে একটি সুস্পষ্ট জিনিস আমরা লক্ষ্য করলাম যে শেষ জামানায় যে কিয়ামতের আলামত হিসেবে যে জিনিসগুলো বর্ণনা করা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন তা হুবহুব এই রিয়েলিটিতে মিলে যাচ্ছে। এবং আমরা যে শেষ যুগে বাস করছি এটাই হলো তার প্রমাণ আজকের এই পৃথিবী। যেখানে অন্যায্য, অন্যায়, হত্যা, দারিদ্র্য, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, রক্তপাত, বিশৃঙ্খলা, অশ্লীলতা, জেনা প্রত্যেকটা
অকল্যাণকর কাজ সংঘটিত হচ্ছে, যা অন্ধকার থেকে এই পৃথিবীকে আরো অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এবং শুধুমাত্র মানুষ নয়, এই প্রকৃতিও আজ আমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে চলে গিয়েছে। প্রকৃতি এই পৃথিবীর বিরুদ্ধে চলে গিয়েছে। কারণ কি? এই দুনিয়ালোভী মানুষদের কারণে আজকে পৃথিবীর সভ্যতা ধ্বংস মুখে পতিত হয়েছে। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা শেষ সময় বাস করছি। এটিই শেষ যুগ। তো আপনারা চারদিকে সূক্ষ্মভাবে তাকান। এই পৃথিবীর অবস্থা সম্পর্কে বৈশ্বিক জলবায়ু, প্রাকৃতিক, তারপর আমাদের নিজেদের কাজকর্মগুলো পর্যবেক্ষণ করুন। আজকে পৃথিবী কোন জায়গায় এসে দাঁড়িয়েছে এবং আমরা তা দাঁড় করিয়েছি। তো আশা করি যে যেখান থেকে দেখছেন ইনশাআল্লাহ আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন যে আমরা শেষ সময় বাস করছি, শেষ যুগে বাস করছি। এবং এখনই সময় আমাদেরকে আল্লাহ কর্তৃক মনোনীত ইমামকে খুঁজে বের করে আমাদের মুক্তির পথে এগিয়ে যেতে হবে এবং আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্বের আনুগত্যের মধ্যে আসতে হবে এবং ওই সিনাই ভিত্তিক রাষ্ট্রে প্রবেশ করতে হবে। তাহলেই যদি আমাদের মুক্তি মিলে। এবং এই কারণে আমাদের ইমাম, সময়ের ইমাম, আল্লাহ কর্তৃক মনোনীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক মনোনীত ইমাম আব্দুল্লাহ হাশেম আবা আল সাদিক আলাইহিস সালাম, তিনি সময় এবং যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ওসিয়ত এর দাবি নিয়ে প্রমাণ সহকারে তিনি আমাদেরকে আহ্বান করছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি শাস্তি আসতে চলেছে। তিনি বারবার সতর্ক করছেন, সেটা হলো রক্তের বন্যা। এটা কোনো পানির বন্যা নয়। এটা হলো রক্তের বন্যা। তো এই কারণেই সময় থাকতে চোখ কান খুলুন, বিবেককে প্রশ্নবিদ্ধ করুন। আমরা সত্যি কোথায় অবস্থান করছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি অতি সন্নিকটে এবং আমরা সেই শাস্তির মধ্য দিয়েই যাচ্ছি এবং ভয়াবহ শাস্তির অপেক্ষায় আমরা নিজেদেরকে সেদিকে ধাবিত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।